নমস্কার, শুভ দুপুর। আজকে বছরের প্রথম রবিবার আর আমরা চলে এসেছি হাপানিয়া আন্তর্জাতিক মেলার মাঠে 44তম বই মেলা, আগরতলা বই মেলার প্রাঙ্গণে। সো লেটস স্টার্ট। কেমন লাগছে বই মেলায় এসে? ভালো ভালো লাগছে। আর কি বই দেখতে চাও, কি বই কিনতে চাও? কেনা হয়েছে এখন অবধি? হ্যাঁ, দুটো কমিক্স কিনেছি। দুটো কমিক্স কিনেছো? এই তো আমার দলের মানুষ পেয়েছি। কিনেছি। কমিক্স কিনেছো? হ্যাঁ। বাহ, কমিক্স ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, কি কি কমিক্স কিনলে? মিস কমিক্স আছে এর মধ্যে বৃহৎ চঞ্চু, হ্যাঁ, আর এটা একটা ভৌতিক। একটা ভৌতিক আর একটা বৃহৎ চঞ্চু, দুটোই ফিকশনাল ক্যারেক্টার নিয়ে। তো আশা করি তোমার পড়ে খুব ভালো লাগবে। ঠিক আছে, আবার যদি মেলাতে আমাদের দেখা হয় আরেকদিন, তখন আমরা জেনে নেবো যে পড়ে কেমন লাগলো, তাই তো? তোমার নামটা শোনা? অন্তর্লীন বিশ্বাস। অন্তর্লীন। থ্যাংক ইউ অন্তর্লীন। তো আমরা এখন আছি চাকমা সাহিত্য একাডেমিতে এবং আমাদের সাথে আছেন, আপনার নামটা? আসিফ চাকমা। আচ্ছা, তো হোয়াট অ্যাবাউট দ্য রিডার্স দে আর কামিং? চাকমা ভাষা আছে, চাকমা হিস্ট্রি, বুদ্ধিস্ট ধর্ম এগুলি আছে। বুদ্ধিস্ট ধর্ম। আর চাকমা যে চাকমা ওয়ার্ড যে আছে, চাকমা মিনি গ্রামার এগুলি আছে আচ্ছা, সব। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে ত্রিপুরার লোক সাহিত্য সংকলন আছে। তো আশা করি এখানে চাকমা কালচার। আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে চাকমা লিপিতে লেখা আছে। চাকমা লিপি, চাকমা লিপিতে, চাকমা লিপিতে লেখা আছে এবং সেই সাথে চাকমা লিপির ব্যাপারেও লেখা আছে। চাকমা গ্রামার। আমরা খুব মজার একটা জিনিস দেখতে পেয়ে এখানে এসে একটু থেমে গেছি। আমরা একটু আগেই যেমন তীর্থদা বলছিলেন যে ই বুক ইজ দ্য ফিউচার, আর ডিজিটালাইজেশন, জেনজি, এই কথাগুলি হচ্ছিল। তো রোবোটিক ইজ অলসো অ্যানাদার অ্যাসপেক্টস অফ আওয়ার ফিউচার, ওয়ান অফ দ্য ফিউচার অ্যাসপেক্টস। আর আমি এখন এটাই দেখছিলাম। চলুন কথা বলে নেওয়া যাক এটার পেছনে যিনি কন্ট্রোল করছেন। এডুবুটেক্স। So you can come inside. Basically, actually, we build robots, and it's a completely training service platform. Like, we provides all kind of trainings for the school students, college students, and we used to teach them how to build a robot and how to interface with the AI and all from the basic, very scratch level. So this is like some kind of demos, like, means this is built by our students only, those who are under training. So this is like line following with some small concepts of, like, object avoider. So if you can, Okay. so like this. So these things, everything's done by codings and different logics. And here you can see this is our household dustbin, and we have used it for our robotic purpose. That is also our students' concept only. They have gone to, like, one competition, and they have made this robot. This is smart dustbin. So whenever they will find an interface, like, it will open automatically. So it's just once you'll give the switch on, and that's it. And Just like these days we have smartphones and smart TVs, so we are having this smart dustbin. Dustbins, and we have many more things you can see. So these are like all levels. Actually, students used to build different levels and different things, and we used to actually sell electronic materials also in Tripura. Like, you will get all kind of study related, like, drone kits, robotic kits, any electronic sensors, everything's are available in our lab.
How many items? So items actually there are many. Means like for making any robots, for making any drones, whatever the materials you want, it's everything's are available. You guys, you can see here. So this is also like kind of mini no sumo robot. Actually, you guys can see these things. Actually, this is made by 3D printer. ওকে Say everything's made by 3D printing machines only. So here also each and everything this is 3D printing machines, 3D printers. So that's the thing. হ্যাঁ রোবটটা কনফিউজ করে দিতেছে এই যে দেখো বাহ বাহ তারপর এটা দেখো, এটা একটা দেখি। অটোমেটিক ডাস্টবিন, টাচলেস, ঠিক আছে? আগে দেখি এটা এখান থেকে স্টার্ট হবে এবং এখানে লেগে যাবে, দিয়ে গিয়ে থেমে যাবে। কিছু আছে পকেটে, কিছু চকলেটের প্যাকেট ট্যাকেট আছে, এখানে ফেলে দিতে পারবে। আবার আবার আসবে ওখানে। হ্যাঁ, এখানে আসবে। অফ হয়ে যাবে অটোমেটিক। বাহ তোমার কেমন লাগলো ভালো। ভালো লেগেছে ইয়েস। বাহ ভেরি গুড এন্ড ইওর নেম অদ্বৈত। একটু জোরে অদ্বৈত। অদ্বৈত আমরা দেখলাম টেকনোলজির কিছু সুন্দর নিদর্শন এবং কিভাবে শিশু মনকেও আকর্ষণ করছে আজকালকে টেকনোলজি। তারপরেই আমরা চলে এসেছি তার ঠিক পাশের স্টলে নেক্সট চ্যাপ্টার একাডেমি। সো লেটস সি হোয়াটস নেক্সট। তো দ্য নেক্সট চ্যাপ্টারে এসে আমরা আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর জয়ন্ত ঘোষ। আপনারা যারা অ্যামাজন কিন্ডল ইবুক এবং অ্যামাজন বুকের সাথে পরিচিত আপনারা জানবেন, হি ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড অথর দেয়ার। আর উনি, আপনি তো বোধহয় ত্রিপুরাতে, উনি অ্যাকচুয়ালি ত্রিপুরারই ছেলে তাই তো? হ্যাঁ, কিন্তু উনি এখন ত্রিপুরাতে সব সময় থাকেন না, তো বইমেলা উদ্দেশ্যেই আপনার আশা, সেটাই দাদা বলছিলেন আমাদেরকে। তো আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই আপনার এই অভিজ্ঞতাগুলি, বা কেমন লাগছে, কি চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে মানে যেটা আপনি ঠিক বলেছেন যে আমি কর্মসূত্রে আমি বাইরে থাকি, আমি গুজরাটে। গত এক দেড় বছরের মধ্যে কি আর একটু বেশি হবে হয়তো, আমি কয়েকটা বই লিখি। আমি কিছু আমার কিছু লাইফের এক্সপিরিয়েন্স এবং আমার এন্টারপ্রেনারশিপ এইগুলোর উপরে। বেসিক্যালি আমি একটা বিজনেস ফ্যামিলির ছেলে, তো সেইটা প্লাস আমার একাডেমিক্সের সঙ্গে যুক্ত হওয়া, ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন কলেজে পড়ানো, বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন, এগুলো থেকে আমি, এবং সাকসেস প্রিন্সিপালস, সেটার উপরে আমি কিছু বই লিখি। প্রথম বইটা দ্য উইনার ইজ এ ড্রিমার, সেকেন্ড বই আমার দ্য আওয়ালস এন্ড ইগলস, দ্য আর্ট অফ কেস স্টাডিজ। অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট ক্যালকাটা অ্যালুমনাসও আমি, প্লাস আমি কেস স্টাডিজের উপরে, কারণ আমার মেথোডোলজিটা হলো কেস স্টাডি। কেস স্টাডির উপরে বেস করে আমি আওয়ালস এন্ড ইগলস বইটা লিখি। লাস্ট এবং রিসেন্ট যেটা বই আমি লিখেছি, বিল্ড নট বর্ন, সেইটা বিল্ড নট বর্নের মধ্যে দিয়ে গিয়ে আমি সেই এন্টারপ্রেনিউরিয়াল এবং বিভিন্ন ফাউন্ডারদের, বিজনেস ওনারদের কিভাবে ওরা সাকসেস পেতে পারে, কারণ এন্টারপ্রেনারশিপ একটা বিশাল চ্যাপ্টার একটা। কারণ এবং আরেকটা জিনিস আমি যেটা মনে করি আর কি, যে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য সোসাইটি, এন্টারপ্রেনারশিপ ইজ এ ভেহিকল থ্রু, দেন দিস ইজ দ্য অনলি ভেহিকল থ্রু হুইচ ইউ ক্যান সার্ভ দ্য সোসাইটি। রিডার্স কর্নার বলে একটি কর্নার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চেয়ার রাখা আছে, ধরুন আপনারা হাঁটতে হাঁটতে একটু মনে হলো একটু বসা দরকার, আবার আমরা বই খুঁজতে যাব, আবার আমরা চা খেতে যাব, একটু সময় এখানে বিরতি নিয়ে কি কিনলাম একটু দেখি, সব মিলিয়ে নেই সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সেই বিরামের জন্য এখানে ছোট্ট একটা কর্নার আছে, এবং আমরা দেখতে পাচ্ছি একজন ভীষণ মন দিয়ে এখানে পড়ছেন। আমাদের সাথে একটু আগে দেখা হয়েছিল রোবোটিক্সের এখানে, অদ্বৈত তাই না? তো তুমি ADVIT, ঠিক আছে। তো তুমি কি পড়ছো? রামায়ণ। রামায়ণ পড়ছো, আমাদেরকে একটু পড়ে শোনাবে? ইন ইংলিশ। আচ্ছা, একটু পড়ে শোনাবে? In this opinion, by the gains first and resumed the journey on its money after some time. A mountain of they were there inside the forest at the foothills of the seed. Ashram, the hermitage where
Rishi Vishwamitra lived. Ram and Lakshman were greeted by other sages and served food. বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম ছোট্ট অদ্বৈতের কণ্ঠে সে খুব মন দিয়ে বসে রামায়ণ পড়ছে। আর এবার আমরা এখানে পেয়ে গেছি আমাদের বই মেলার দুজন ভলেন্টিয়ার ভাইকে। তো আমরা কি 2 মিনিট সময় নিতে পারি? তোমাদের নামটা একটু? মনোজ কর্মকার। বিশ্বজিৎ রয়। আচ্ছা, তো এবারই কি প্রথম? হ্যাঁ, এবারই প্রথমবার ওনারা ভলেন্টিয়ার করছেন আমাদের এখানে। তো এই 3 দিনের কি অভিজ্ঞতা আমাদের সাথে একটু বলুন। প্রথমত আমরা এনএসএস ভলান্টিয়ার, আমরা ন্যাশনাল সার্ভিস স্কিম, সেখান থেকে আমাদের মানে ভলান্টিয়ারিং করার অভিজ্ঞতা। তো সেখান থেকে এবার চান্স পেয়েছি বইমেলাতে ভলান্টিয়ারিং করার জন্য। তো এটাই আমাদের প্রথমবার ভলান্টিয়ারিং বইমেলাতে। আমি একটু বলতে চাই, আমাদের যে এনএসএস যে মেন মোটোটা আছে ওটা হচ্ছে কি নট বি বাট ইউ। আমরা আমাদের জন্য না, আমরা সমাজের জন্য কাজ করতে প্রস্তুত, সবসময় প্রস্তুত থাকি আর কি। তো ওইটা থেকে ইন্সপায়ার হয়ে এটা আমার প্রথমবার ভলেন্টিয়ারিং, প্লাস ভালো লাগছে ভলেন্টিয়ারিং। এবারে আমরা যেখানে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে হস্ততাঁত শিল্প বা কুটির শিল্পের কিছু জিনিস আছে। কিছুদিন আগে আগরতলাতে একই মাঠে একই জায়গায় যে ট্রেড ফেয়ার হয়ে গেছে, সেখানেও আমরা এরকম অনেক জিনিস দেখেছিলাম। আমরা এখানে অনেক সুন্দর সুন্দর রঙিন জিনিস দেখতে পাচ্ছি, বাচ্চাদের পুতুল, স্কুইশিজ যেগুলিকে বলে, তারপর অনেক রকমের আমরা দেখতে পাচ্ছি টেবিল ম্যাট, ডোর ম্যাট, উপরে অনেকগুলি মালা ঝুলানো আছে ফুলের। এবং আচ্ছা, এগুলি কি এখানেই বানানো হয়? এখানে বানাতেছি, বানাই এখানে বিক্রি করতেছি, আমার বাহ। বাড়িতেও বানাই। যেমন এই ফুলগুলা স্টিক না ছাড়া অনেকে খালি চায়, হ্যাঁ। তো খালি সাইজে তো খালি হলে তো আমরা স্টিক লাগাই লিছি, তো এখানে বইয়া বইয়া বানাই দিলে আর কি। তারপরে আচ্ছা, কই আচ্ছা। আমার 10-15 মিনিট সময় দেওয়ার সময় লাগিয়া, দিলে? তো 10-15 মিনিটের ভিতরে একটা কমপ্লিট করে দিতে মানে পারি। ইচ্ছে করলে, যেমন আমি বললাম যে আমার ওই রংটা চাই, এই রংটা হ্যাঁ, এখানে সব আছে নাই, এখানে। ওই রংটা চাই, এরকম আপনারা হ্যাঁ, বানিয়ে। আপনি একাই করেন? কতজন আছেন আপনারা? না, আমি একা করি বলতে আমি একজন ট্রেনার এটির উপরে। আচ্ছা, তো একজন ট্রেনার, আমার অনেক স্টুডেন্ট আছে, আপনার অধীনে আরো অনেক অনেক লোক আছে, মহিলারাই অনেক আছে। বেশি আছে? মহিলারই বেশি। কত হবে ধরুন? প্রায় ধর না 200-র মতন আছে। বাহ, আমি একজন দিয়া 200 জন, মানে মোটামুটি বাঁচতেছে, অনেক টাকা ইনকাম করতেছে। ফুল সুন্দর সুন্দর গান। আমরা দেখলাম কিভাবে দিদি সুতোর কাজ দিয়ে আমাদের চোখের সামনে কি সুন্দর রঙিন নানা রঙের হস্তশিল্প তৈরি করছেন। আর সেখান থেকে ঠিক কয়েক পা এগিয়ে আমি চলে এলাম, আমরা দেখতে পাচ্ছি জয়ন্তী প্রকাশনী। এখানে লেখা আছে সঙ্গীত ও স্বরলিপির বই। তো একটি সুন্দর জিনিসের পরে আরেকটি সুন্দর জিনিসের খুঁজে আমরা দেখে নিচ্ছি এখন সঙ্গীত এবং স্বরলিপির কি কি বই আছে, এবং সেই সাথে আরো অনেক বই থাকবে ওনাদের। চলুন দেখা যাক। লাগছে আজকে বইমেলার তৃতীয় দিন। কেমন চলছে, কেমন বিক্রি হচ্ছে, ছোটরা বড়রা কেমন আসছেন? হ্যাঁ, আজকেই প্রথম, মানে রবিবার তো এই মেলার উৎসবের আজকে প্রথম রবিবার। আজকে মোটামুটি এসেছে, ভালোই এসেছে, ছোটরাও আসছে। যারা আমার এখানে তো বিশেষভাবে সঙ্গীতের বই এবং ত্রিপুরা লেখকদের বই আছে, সুতরাং যারা জানেন তারা আসেন, খুঁজে খুঁজে আসেন। আমার স্টলটা একটু সাইডে পড়েছে, তাহলেও জয়ন্তী প্রকাশনীকে মোটামুটি সবাই জানেন, তারা আসছেন এবং বই খুঁজে নিয়ে যাচ্ছেন। এবং খুব কম যারা খালি হাতে চলে যাচ্ছেন, যারা বই নেওয়ার জন্য আসছেন তারা বই নিয়ে যাচ্ছেন, এটা ভালো লাগছে। এবং আজকে রবিবারটা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। যত দিন এগোবে বইমেলায় আশা করি আরো আরো ভিড় জমবে। এবং আমরা কথা বলতে গিয়েও শুনতে পাচ্ছি গান, কারণ আমরা এখন বইমেলার একটু এগিয়ে একটু ভেতর দিকে চলে এসেছি, একটু পেরুলেই সাংস্কৃতিক মঞ্চ। তো যেটা বলছিলাম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছু একাকার হয়ে যাচ্ছে এই বইমেলায়, সেটাই দেখতে ভালো লাগছে। শুনেন দিয়া মন, শুনেন শুনেন দেশবাসী, শুনেন দিয়া মন,
বাল্য বিবাহের ক্ষতির কথা করিব বর্ণন, বাল্য বিবাহের ক্ষতির কথা করিব বর্ণন। আমরা শুনতে পেলাম এখানে আমরা করব জয়, এবং ওনারা খুব সুন্দরভাবে বলছিলেন যে বাল্যবিবাহের প্রতিরোধ করার জন্য। তো দাদা, আপনার নামটা? আমার নাম পীযূষ কান্তি রয়। আর আপনাদের সংস্থার ব্যাপারে যদি একটু বলেন। আমরা এটা খোয়াই বাগান বাজারে উৎসর্গ সামাজিক সংস্থা। তো আমরা খোয়াই বাগান বাজারে একটা এলাকা আছে যেখানে বাগান বাজার বাগান ছিল, চা বাগান এখন নেই, বাগানটা বন্ধ আছে। এখানে প্রচুর দুস্থ শিশুরা রয়েছে যাদের মা বাবা দিনমজুর, এবং এই এলাকার 60 থেকে 70% অভিভাবকরা সন্ধ্যার পর নেশায় আসক্ত থাকে, এবং সেই কারণে বাচ্চারা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বাচ্চারা স্কুলে গিয়েও পড়াশোনা ঠিক মতো পারছে না। তারপর দেখা যাচ্ছে 8 থেকে 10 বছর বয়সেই বাচ্চারা বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ছে। সেই জায়গা থেকে আমরা বাচ্চাদের সিলেকশন করে 30 থেকে 40 জন বাচ্চা, যাদের আমরা খাবার, বই, খাতা, কলম, জামা কাপড় সবকিছু দিয়ে তাদেরকে সুশিক্ষার আলো নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিশুদের নেশামুক্ত রাখা, স্কুল ছুট বন্ধ করা, এবং প্রত্যেকটি শিশু যাতে স্কুলে যেতে পারে, প্রত্যেকটি শিশু যাতে সুশিক্ষার আলোয় থাকে। দিনমজুর শ্রমজীবী পরিবারের বলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে না এটাও নয়, কারণ তাদের মধ্যেও মেধা রয়েছে, তাদের মধ্যেও প্রতিভা রয়েছে, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে তারা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তো এইভাবেই প্রায় 40 জন শিশুকে আমরা অন্ধকার থেকে আলোর পথে ফেরানোর চেষ্টা করছি। এবার যে স্টলটির দিকে আমি এগোচ্ছি, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনের স্টল। আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নিপুণ ত্রিপুরা ইনিশিয়েটিভের ব্যাপারে। তো চলুন চট করে দেখে নিই। বাইরে ইতিমধ্যে ভালো কুয়াশা পড়তে শুরু হয়েছে, তাই আমরাও আর কয়েকটা স্টল দেখেই ফিরে যাব। এখানে বাচ্চাদের এডুকেশন, যেটা এলিমেন্টারি এডুকেশন, আমরা যেটাকে প্রাইমারি এডুকেশন বলে জানি, তার সাথে প্রি স্কুল এবং নন ফর্মাল এডুকেশনের নানা বিষয় নিয়ে এই স্টল। স্টলে বিভিন্ন ইনফরমেশন এডুকেশন ম্যাটেরিয়ালের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে অডিও ভিজুয়াল চলছে, এবং উল্টো দিকে খুব সুন্দর একটি মডেল যার নাম লেখা আছে মডেল স্কুল। বিভিন্ন শিক্ষণীয় ব্যাপার নিয়ে এই স্টলটি আছে। হ্যালো হ্যালো হ্যালো, তোমার হাতে কি? তোমার হাতে কি গো? ব্যাট আর বল? তুমি ক্রিকেট খেলছো? তোমার নামটা কি? উনি এখন খেলাতে ব্যস্ত, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে উনি এখন খুব ব্যস্ত আছেন। ঠিক আছে, আমরা ডিস্টার্ব করছি না। আমরা এখানে পেয়েছি আরেকজন আমাদের সাথে আছে। হ্যালো, তোমার নামটা একটু বলবে? দেবারতী রয়। দেবারতী। দেবারতী, কি করছো এখানে? বড় থেকে ছোট সাজাচ্ছি। আচ্ছা, এখানে কিছু এডুকেশনাল টয়েস রাখা আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এডুকেশনাল প্রপস রাখা আছে। দেবারতী এখানে বড় থেকে ছোট আকারের ত্রিভুজগুলিকে নিচে থেকে উপরে সাজিয়ে রাখছে, তাই তো? ঠিক বললাম তো? বাহ, হয়ে গেছে, হয়ে গেছে, পারফেক্ট। আমরা যারা 90s কিডস, আমরা অনেকেই ইংরেজি বিভিন্ন সাহিত্যিকদের, এই যেমন জেরোম কে জেরোম বা প্রচুর প্রচুর ইংরেজি সাহিত্য কিন্তু আমাদের কাছে বঙ্গানুবাদ হিসেবেই প্রথমে এসেছে।
ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা বলতে গেলে আমার বিশ্ব সাহিত্যের সাথে আমার প্রথম পরিচয় এই পত্রভারতীর কিশোর ভারতী ম্যাগাজিনে। তখন মাসিক ধারাবাহিক আসতো, শার্লক থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বিদেশি সাহিত্যিকদের গল্প বাংলা অনুবাদ করে নিয়ে আসতো পত্রভারতী। সেখান থেকেই বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় আমার। মোটামুটি আমরা এখানে বিগত 4 ঘন্টা কাটিয়ে নিলাম, আর এখনো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। অল্প কয়টা স্টলই আমরা দেখেছি, এখনো অর্ধেকও হয়নি। আপনাদের সবাইকেও বলবো আপনারা আসুন, যত মানুষ আসবে ততই মেলার সার্থকতা। আমরা ঘুরেছি, আমরা অনেকজনের সাথে কথা বলেছি, টুকটাক কেনাও হলো আমার, আবার আসবো, আবার কিনবো। আপনারাও আসুন, মজা করুন, এবং সবাই মিলে, যেটা মেলার সার্থকতা, যেটা আমি বারবার বলছিলাম যে মিলন ক্ষেত্র, সবাই মিলেমিশে একসাথে যাতে সুন্দর এবং সুস্থভাবে মেলাটা হয়, সেটাই সব পাঠকদের জন্য, সব লেখকদের জন্য, সব প্রকাশকদের জন্য রইল শুভকামনা। এইবার আরো থাকতে ইচ্ছে করছে, কিন্তু কুয়াশা পড়ছে, শীত বাড়ছে, রাত নামছে, তাই ঘড়ির টানে আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু আপনারা অবশ্যই আসবেন। দেখা হবে পরে আবার কোনো ব্লগে, আবার কোনো ইন্টারভিউতে, অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ।